তার পরবর্তী তাহলে আপনাদের কে, মানে আলটিমেটলি তার ৭৮ বছর বয়স হয়েছে, তার পরবর্তী নেতা কি আপনাদের সে নিয়ে কোনো আলোচনা দলের মধ্যে? অবশ্যই আলোচনা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নির্বাচিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে। এটা সবসময় হয়ে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগ ৭৬ বছরের পরিণত একটি দল, যতবার সম্মেলন করেছে প্রায় ৩ বছর পর পর, বিভিন্ন বিপর্যয়ের মধ্যেও। বিএনপির জন্ম হয়েছে ৭৯ সনের দিকে, মাত্র ৬বার সম্মেলন করেছে। অন্যদের কথা বাদই দিলাম, একমাত্র দল যারা সম্মেলনের মধ্যে নেতা নির্বাচন তো করে। শীর্ষ নেতা কে হবে এই সম্মেলন হলেও আমরা জানি, না হলেও আমরা জানি, মানে এটার কোনো ব্যত্যয় থাকে না আসলে। এটা তো জনপ্রিয়তা, ভ্যালু তো থাকবে। এটা তো বঞ্চ আপনাকে উল্টা বলি, এটা তো বেশি ভ্যালু, কারণ তার সমকক্ষ কেউ নেই, এই জন্য তিনি হবেন। তাহলে এবং এটাই তো হওয়া তারপরে উচিত, কে, তাই না? তারপরে কে তার রকমের কেউ যদি না থেকে থাকে, আপনাদেরকে সজীব অজয় তিনি দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন, সেটিও গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে। আপনাদের পরবর্তী নেতা কি সজীব অজিত জয়? কারো ব্যক্তিগত ব্যাপারে মতামত দেওয়া আমার পক্ষে কঠিন, তবে আমি কথা বলেছি শরীফ ওয়াজেদ জয়ও কিন্তু বলেছে, এবং নেত্রী নিজেও বলেছেন, কাউন্সিলই নির্ধারণ করবে পরবর্তী নেতা কে হবেন, এবং গণতন্ত্রে বিশ্বাস করলে এটাই করা উচিত। জি। আপনারা এই যে মানে মাঝে, মাঝে শুনি শেখ হাসিনাকেই তিনিই কথা বলেন। তার কথা আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে প্রচারিত হয়। আপনাদের আসলে সংসদে দেখা যাচ্ছে না, কারণ আপনারা নির্বাচনে নাই। নির্বাচনে যেতে পারেন নাই। সংসদে নাই। আপনাদেরকে বাংলাদেশের যেতে মেইনস্ট্রিম। দেওয়া হয় না এটা বলেন। আচ্ছা, হ্যাঁ, যেতে দেওয়া হয় নাই, ফলে আপনারা নাই সংসদে। গণমাধ্যমে সেখানেও আপনাদের যেতে দেওয়া হয় না, ফলে আপনারা নাই। নাকি আসলে আপনারা যান না, সেটাও বলতে পারেন। না সেখানেও না, নাই। আমাকে যদি কোনো গণমাধ্যম ডাকে বাংলাদেশের, আমি এই 1 ঘন্টা পরে ডাকলেও যাবো, কিন্তু আচ্ছা, ডাকে না। আচ্ছা। গণমাধ্যম তো স্বাধীন, এই জন্য ডাকতে সাহস পায় না। জি, জি মানে বলুন। আবার রাজপথেও আপনাদের খুব একটা সাড়া শব্দ দেখা যায় না। মানে সেখানেও তো থাকতে দেয়া হয় না। মানে কিছুতেই না, আপনাদের কোথাওই কিছু করতে দেয়া হচ্ছে না। তাহলে আপনারা আসলে কোথায়? এবং দেখি যে আমি যদি বলি আওয়ামী লীগের সেই অফিসিয়াল ফেসবুক, যেখানে মাঝে, মাঝে আপনাদের মানে সাবেক প্রধানমন্ত্রী, আপনাদের আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কথা বলেন বা নেতারা টুকটাক কথা বলেন, সেখানেও ফলোয়ার মাত্র 4.3 মিলিয়ন। মানে একজন সিঙ্গেল ব্যক্তিরও অনেকের এর চেয়ে অনেক বেশি ফলোয়ার্স থাকে। আপনারা আসলে মানুষের মধ্যে পৌঁছাচ্ছেন কি করে? নাকি আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, বা চোখের আড়াল, মনের আড়াল হয়ে যাওয়ার একটা জায়গায় চলে আসছেন? প্রথমে আপনার বলি, আওয়ামী লীগের পেজের ফলোয়ার 4.3 মিলিয়ন। অনেকের এর চেয়ে বেশি আপনি বলেছেন, কথাটা অনেকেরই সত্য। কিন্তু তারা কিভাবে তাদের ফলোয়ার বের করেছেন আমি জানি না। সেদিন দেখলাম আমার কাছে বিজ্ঞাপন এসছে যে 499 টাকা দিলে আপনাকে 10,000 ফলোয়ার দেওয়া হবে, 700 টাকা দিলে আপনাকে 20,000 ফলোয়ার দেওয়া হবে। তো আমার প্রশ্নটা রইলো আর কি আপনাদের কাছে, যে কে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করে, কে কিভাবে নিজের দাম বাড়ায়। আরেকটি কথা চিন্তা করে দেখতে হবে, যদিও বাংলাদেশে ডিজিটাল পদ্ধতি আওয়ামী লীগের প্রবর্তন করেছে, কিন্তু আওয়ামী লীগের মানুষ সত্যিকার অর্থে খেটে খাওয়া মানুষ। গরিব রিক্সাওয়ালা, ভ্যান চালক, কৃষক, শ্রমিক, তারা হয়তোবা ইন্টারনেট সম্বন্ধে না, ফেসবুক ব্যবহার করতে পারে, ইন্টারনেটে ভিডিও, ইউটিউবে সিনেমাও দেখতে পারে, কিন্তু ইন্টারনেট ইউজ করেন। এবং আপনি দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভোট কিন্তু গ্রাম অঞ্চলে বেশি শহরের চেয়ে। এটা হয়তো একটা কারণ হতে পারে। আর তরুণদের মধ্যে বাংলাদেশে কি কম? কারণ তরুণদের মধ্যে কিন্তু আমি গ্রামে শহরে আমি ইন্টারনেট একটা কথা ব্যবহারের বলি, প্রবণতা সবচেয়ে বেশি। বাংলাদেশ কোন পার্টির, আপনার কাছে প্রশ্ন, যে কোন পার্টির ফলোয়ার সবচেয়ে বেশি, আপনি বলতে পারবেন? না, আমি আসলে এটা হিসাব করে দেখি নাই। আমিও কম্পারিজন। হিসাব করিনি, তবে বিএনপির সাথে দেখবেন, তাহলে বুঝতে এই দলটির সাথে করলে বোঝা যাবে। মানে ধরেন আমি এই কারণে আপনাদের ফলোয়ারের কথা বললাম। ফলোয়ার আসলে খুব ব্যাপার না। কিন্তু যদি ধরেন আপনারা রাজপথে থাকতেন, গণমাধ্যমে থাকতেন, সংসদে বা নির্বাচনে কোথাও থাকতেন, তাহলে হয়তো এই প্রশ্নটাই আসতো না। আমি প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে চোখের আড়াল হলে মনের আড়াল হচ্ছেন কিনা, আপনারা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন কিনা, মানে কোথাও আলোচনায় থাকছেন না, এরকম একটা অবস্থায় চলে যাচ্ছেন কিনা, এটা আমার প্রশ্ন ছিল। আপনারা জোর করে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, জোর করে গণমাধ্যমে যেতে দেওয়া হচ্ছে না, রাজপথে মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে, এ কথা ঠিক। এবং মিছিলগুলো যে খুব বড় হচ্ছে না, সেটাও ঠিক, আপনার কথা ঠিক। কিন্তু আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগ আপনি দেখেন, আমি তুলনা করব না, তুলনা করা ঠিক না জামাতে ইসলামের সাথে। জামাতে ইসলাম কিন্তু কোনোদিন বিগত 15-20 বছরে কোনো বড় ধরনের সমাবেশ করেনি, এইটা অন্তর্বর্তীকালীন সরকারের আগ পর্যন্ত। কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে রাজপথে তারা নেমে পড়লো। তারা ওই যে গুপ্ত ছিল, বিভিন্ন সময় আপনাদের মধ্যে লুক্কায়িত ছিল। না, আমাদের মধ্যে তারা চলে এসেছিল। হুম। আমাদের সেটাই, ছাত্রলীগে তাদের সেটাই। চেঞ্জ করার চেষ্টা দেখেন। হ্যাঁ, সেটার কথাই বলছি। তা আমরা যে ভিতরে ভিতরে সংগঠিত হচ্ছি না, এটাই বা আপনারা কিভাবে জানবেন? মানে আপনারাও কি এখন এমনভাবে বিএনপি জামাতের মধ্যে কোথাও মানে লুকিয়ে লুকিয়ে সংগঠিত হচ্ছেন?
কথাটা ঠিক না, তাদেরকে আমরা লুকাতে বাধ্য করি নাই। জামাত বিএনপি রেজিস্ট্রেশন কোনোদিন বাতিল করা হয় নাই, সুতরাং জামাতের করা তাদের গুপ্ত হয়েছিল। রাজনীতি করা। হ্যাঁ, জামাতের করা হয়েছিল। শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে একদম 24 সনে, শেষ মুহূর্তে 23 সনের শেষের দিকে। না, জামাতের মানে নিবন্ধন তো আগেই বাতিল হয়েছিল। নিবন্ধন বাতিল এক কথা, নিবন্ধন বাতিলের পরও জামাত ইলেকশন করেছে, ধানের শীষ প্রতীকে। জামাত সফল হয়ে গেছে, জামাত দাঁড়িপাল্লা প্রতীকে করতে পারে নাই। হয়েছে, সুতরাং জামাত রাজনীতি করেছে। নিবন্ধন কিন্তু বাতিল হয়েছে অল্প কয়েকদিন আগে। কিন্তু আওয়ামী লীগকে গত মে মাসে, 2024 সনের মে মাসে, 25 সনের মে মাসে, তাদেরকে তো রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে না। তারপরও চেষ্টা করছে, হ্যাঁ যতটুকু দেখার কথা ছিল আমরা স্বীকার করি ব্যর্থতা আছে, সংগঠিত হচ্ছে যত দ্রুত হওয়া দরকার ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে আওয়ামী লীগকে যেভাবে দেশ ছাড়তে হয়েছে, আপনি যদি ইরাকের কথা চিন্তা করেন, সিরিয়ার কথা চিন্তা করেন, এবং বর্তমান ইরানের কথাও চিন্তা করেন, তাদেরও কিন্তু দেশ ছাড়তে হয়েছে। কিন্তু 2 মাসের মাথায় রাজপথে সেই দলের সমর্থনে মিছিল হয়েছে, 5 জনের হোক, 10 জনের হোক, 20 জনের হোক, সেটা কিন্তু বাংলাদেশে হয়েছে। ইরাক, সিরিয়া, লিবিয়া, ইরান এসব দেশে কিন্তু হয়নি, হয়েছে 5 বছর 10 বছর পরে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু রাজপথে, এমনকি 15ই আগস্ট মাত্র 5 তারিখের 9 দিন পরে সেখানে কিন্তু ফুল দিতে গেছে বঙ্গবন্ধুর জাদুঘরে, স্মৃতিতে শ্রদ্ধা দেওয়ার জন্য। সুতরাং একটা কথা খেয়াল রাখবেন, অন্য দেশে অন্যভাবে যে যেভাবে চিন্তা করুক না কেন, আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনপ্রিয়তা নিয়ে ফিরে আসবে। তার মধ্যে একটা উদ্যোগের কথা আমি শুনছিলাম, সাবেক প্রধানমন্ত্রী তার একটা ভয়েস ক্লিপ এরকম, সেখানে আমি শুনছিলাম যে এরপর থেকে যত নির্বাচন হবে, সেটি আইনজীবীদের নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সব নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে এবং দরকার হলে কোনো সামাজিক সংগঠনের নামে হলেও এই অংশগ্রহণটা করবে। মানে তাই যদি হয় তাহলে জাতীয় নির্বাচনে এভাবে করে কেন অংশগ্রহণ করলো না আওয়ামী লীগ? বড় একটা পার্থক্য আছে জাতীয় সংসদ নির্বাচনের সাথে স্থানীয় নির্বাচনের। স্থানীয় সরকারের নির্বাচন এখন থেকে প্রতীকবিহীন হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন প্রতীক দিয়ে হয়, দলীয় প্রতীকে। কিন্তু আপনারা স্বতন্ত্রও করতে পারতেন। কেউ কেউ স্বতন্ত্র করতে পারে, কিন্তু দলীয় প্রতীকে হয়। এবং দলীয় প্রতীকে বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশগুলো যদি ইতিহাস দেখে থাকেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা যেতে পারে, কিন্তু নির্বাচনে ফলপ্রসূ হওয়া সম্ভব হয় না, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে। আপনি দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক থাকবে না, সুতরাং কোনো পার্টির প্রতীক থাকবে না, সুতরাং যে কেউ অংশগ্রহণ করতে পারে। এবং আমরা নিজেরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের দলের নেতা কর্মীদের দিয়ে, যাতে যে নির্বাচনই আসুক না কেন, আমরা সেই নির্বাচনে যাতে আমাদের ছোট এলাকার মানুষজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই চেষ্টা আমরা করছি। এবং সেভাবেই দেখবেন, যদি জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে দেখবেন জনপ্রতিনিধিদের কি অবস্থা হয়, বিশেষ করে স্থানীয় সরকারে। আমরা অপেক্ষায় থাকছি, প্রস্তুতি নিচ্ছি এবং পরিকল্পনা করছি। দেখা যাক আপনাদের অপেক্ষা, প্রস্তুতি এবং পরিকল্পনা আসলে কোন দিকে গড়ায়, তখন আপনার সাথে কথা হবে।